প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। NAcademy একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ। আসলে এক্ষেত্রে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা যখন আমাদের শিশু বাচ্চাকে ইংরেজি শেখাই তখন আমরা যে নানাবিধ উচ্চারণের ক্ষেত্রে অনেক ধরনের ভুল করে থাকি, ভুল শিখিয়ে থাকি, যার মাধ্যমে আমাদের শিশুরা সঠিক উচ্চারণটা শিখতে পারে না, হোক সেটা বাসায় অথবা গ্রামগঞ্জে, এখানে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে সোনামণিদেরকে সঠিক উচ্চারণটা শেখাতে পারি না। সেজন্য যে আমাদের সারা জীবন ভুল ইংরেজি থেকে যায়। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যে কিভাবে আপনি আপনার শিশুকে সঠিক বর্ণমালা শেখাতে পারেন, কিভাবে উচ্চারণ করলে ইংরেজি সঠিক বর্ণমালা শেখা যাবে, সেই টপিক নিয়ে কথা হবে আজকের ক্লাসে। চলুন দেখা যাক। প্রথম আমাদের ইংরেজি যে বর্ণটা সেটি যে এই। তো প্রথমত যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে এই বর্ণটা শিখিয়ে থাকি আমরা বলি যে এ এ এ না, এটা সঠিক না। আমরা যদি শেখাই আমরা শেখাবো এভাবে, এই মানে যে এর পরে একটা ই সাউন্ড আসবে, এই, এটা যে সঠিক উচ্চারণ। তো যখন আমরা শেখাবো আমরা এইভাবে বলবো, এই বলো, এই এই এই, মানে শেষে একটা ই সাউন্ড রেখে দিব। আর আমরা ইনশিওর করব যে আমাদের বাচ্চারা ই সাউন্ডটা করে কিনা। যদি ই সাউন্ডটা করে তাহলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে এই এই। আপনি প্রয়োজনে ভিডিওটা পজ করে কিছুক্ষণ সময় প্র্যাকটিস করতে পারেন। এই 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 এই। আচ্ছা, এরপরে যে আমাদের যেই বর্ণটা সেটি যে বি 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 বি। আমরা এটা যখন শেখাই আমরা এইভাবে বলি বি বি, নট, এটা সঠিক না। সঠিক যে বি, মানে যে শেষে একটা ই সাউন্ড আসবে, ই, বি, বলুন বি বি বি। আমরা প্রথমটা কি শিখেছি, এই, পরেরটা কি শিখেছি, বি, একটা ই সাউন্ড থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে যে বর্ণটা সেটি যে সি। এটা যে যখন আমরা, দুঃখিত, এটা যে যখন আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই আমরা বলি যে বলো সি, কিন্তু এটা সঠিক না। সঠিক উচ্চারণ হবে সি সি সি, একটা ই সাউন্ড আসবে, সি সি সি। আপনি চাইলে ভিডিওটা পজ করে কিছু সময় এটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা প্রথমে শিখেছি এই, তারপরে শিখেছি বি, তারপরে শিখেছি সি। আচ্ছা, এরপরে যে বর্ণটা সেটি যে ডি। এটা যে ই সাউন্ড হবে শেষে, ডি ডি। আবার বলি ডি, আবার বলি ডি। আচ্ছা, তাহলে যে এটি ডি। আর আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শেখাই ডি তাহলে এটা সঠিক না। এটা যে ডি। তাহলে আমরা কিভাবে শেখাই, আমরা শেখাই বলো এ বি সি ডি, নট, এটা সঠিক না। আমরা শেখাবো এই, আমরা শেখাবো বি, আমরা শেখাবো সি, আমরা শেখাবো ডি। আচ্ছা, এরপরে যেই বর্ণটা সেটি যে ই ই। এটা যে অনেকটা ছোট বাচ্চারা যখন কান্না করে তারা যে ই করে কান্না করে, দুই ঠোঁটকে তারা যে একদম কি বলে এটাকে, মানে দুই ঠোঁটকে তারা একদম ছেড়ে যেভাবে তারা বলে ই, ওইভাবে বলতে হবে ই ই ই ই। আচ্ছা, এটা হলো
এর পরেরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বর্ণ, যেটা হচ্ছে যে আমরা সচরাচর শিখে থাকি যে এফ 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 শিখাই, এফ না শিখে এটা এফ শেখানোটাই বেটার। আপনি যখন শেখাবেন আপনার বাচ্চাকে এইভাবে শেখাতে পারেন, এফ এফ। তবে এখানে খেয়াল করবেন, যখন হচ্ছে যে আপনি এফ উচ্চারণ করছেন, আপনার উপরের মাড়ির দাঁতগুলো যেন নিচের ঠোঁটের সাথে লাগে। এফ এফ, উপরের মাড়ির দাঁতগুলো নিচের ঠোঁটের সাথে লাগবে। এফ 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 এফ।